হয়েছি, আল্লাহর জাতের কসম সেই দিন থেকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আপনার সঙ্গে আমার মহব্বত বেশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। যত সময় সেই ভালোবাসা দিতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি মুমিন হইতে না পারলে মুত্তাকি হতে পারবেন না, আর মুত্তাকি হইতে না পারলে আল্লাহর ওলি হতে পারবেন। ওলি হওয়ার জন্য শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মাহজুফ যারা তাদের সাবজেক্ট আলাদা, মুলুক শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনুরূপ যারা তাদের সাবজেক্ট আলাদা, সেদিকে আমরা যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো আমরা ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছি, মুমিন হতে পারি নাই। মুমিন হতে হলে মুত্তাকি হতে হবে, আর মুত্তাকি হয়ে গেলেই সেই ব্যক্তি হয়ে যায় আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, হতে চাই কি চাই না? শুধু ওলিদের খেদমত করব, জিয়ারত করব, দোয়া নিব না আমরা ওলি হব? ওলি হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, ওলি হতে চাই কি চাই না? আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হতে চাই, কথা ঠিক কি না? ওলি হতে হলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি তাদেরকে বলে যারা আল্লাহর ডরে আর ভয়ে, আল্লাহর ডর ভয়কে অন্তরে নিয়ে সকল প্রকারের অন্যায়, আল্লাহর নাফরমানি কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখে, আর আল্লাহর আদেশ মেনে নিষেধ মেনে জমিনে চলে, তারাই হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারাই আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রী ছেলেমেয়ের জন্য আমি কান্দিতেছি না। আমার পায়ের মধ্যে একটা সাপ দংশন করেছে, সেই সাপের দংশনকৃত বিষ আমার মাথায় উঠে গেছে। আমি সহ্য করতে না পেরে আল্লাহ আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, উঠে বলেন, ও আবু বকর, আমি শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নই, আমি হলাম আল্লাহর নবী। এই বলে আমার নবী নিজের মুখমণ্ডল থেকে সামান্য থুতু বাইর করে আবু বকরের দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। আমার নবীর থুতু মুবারককে আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যাদেরকে জমিনে প্রেরণ করেছিলেন তাদেরকে আল্লাহ বিশেষ ক্ষমতা পাওয়ার দিয়েছিল, যাতে এই ক্ষমতা দেখাইয়া তারা রাষ্ট্র দখল করার জন্য নয়, কাউকে হারানির জন্য নয়, ধনসম্পদ অর্জনের জন্য নয়, ওই ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষকে যাতে বুঝাইয়া দেন তারা হলেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তারা এই পৃথিবীতে এসেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। এর জন্য সমস্ত নবীদের একটাই ছিল স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে নবীদের যখন নবী আসা বন্ধ হয়ে গেল, নবীরা আর আসবেন না, সর্বশেষ আল্লাহ পাক যে নবীকে প্রেরণ করলো তিনি হলেন আখিরি জামানার নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনের পর আল্লাহ একজন নবী দিল আল্লাহর দ্বীনকে জমিনে প্রচার করার জন্য। ওই নবীরা যখন চলে গেলেন আর নবী আসবেন না। এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক আর একটা শ্রেণীকে এই জমিনের মধ্যে দিল, যারা হলেন আল্লাহর বন্ধুরা, আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের ইসলামের প্রচার হয়েছে এক নম্বরে নবীদের হাত ধরে। কার হাত ধরে? নবীর আসা বন্ধ হওয়ার পর গোটা পৃথিবী জুড়ে আল্লাহর দ্বীনের প্রচার যারা করেছেন তারা হলেন আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। প্রচার করতে গিয়ে আল্লাহর নবীরা কাউকে জোরে সুরে ইসলাম গ্রহণ করার নাই। আমার নবীও জোরে সুরে কাউকে ধর্মান্তরিত করে অন্য ধর্ম থেকে ডাইভার্ট করে মুসলমান বানান নাই।
কারণ ইসলামের শিক্ষা সেটা নয়, যার জন্য আমার আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম ধর্মের মধ্যে জবরদস্তি বলতে কিছুই নাই। আজকে যারা অপপ্রচার করে বিশ্বজুড়ে, ইসলামের প্রচার হয়েছে তরবারির জোরে। নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ বিগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশ দখল করে সেই দেশের মানুষগুলিকে গোলাম বানিয়ে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম প্রচারিত হয়েছে নবীরা আল্লাহর দেওয়া মুজিজার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবী তরবারি দিয়া আল্লাহর দ্বীনের প্রচার করেন নাই। নবীরা নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেলের মধ্যে গিয়েছেন, করাত দিয়ে আড়ি দিয়ে ছিঁড়ে দুই টুকরা করেছে। বিভিন্নভাবে নবীদের প্রতি নির্যাতন এসেছে, অত্যাচার এসেছে, কিন্তু সকল প্রকারের নির্যাতনের মোকাবিলায় তারা ধৈর্য ধারণ করেছেন। কি দায়ের করেছেন? আমাদের জন্য সেই শিক্ষা তারা দিয়ে গেছেন। নির্যাতিত হব ইমানদার যারা, দিনদার যারা, সেই নির্যাতনের সময় তাদেরকে মনোবল হারালে হবে না, তারা তখন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এবং তখন তারা সাহায্য চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? তখন যদি তারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তখন ধৈর্যশীলদের সাথে থাকবো। ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যেখানেই ধৈর্য সেখানেই সফলতা, আর যেখানে মিজাজ গরম সেখানে বিফলতা। আমরা ধৈর্য ধারণ করার এই মুহূর্তে বিশ্ব মুসলমান তথা ভারতীয় মুসলমানের সবচেয়ে বড় আদর্শ যেটা নবীদের কাছ থেকে গ্রহণ করে আজকে আমলে আনতে হবে, সেটা হলো ধৈর্য ধারণ। কি ধারণ? আওয়াজ করে বলেন, কি ধারণ? ধৈর্য ধারণ করতে হবে। রাগ করলে হবে না, মিজাজ গরম করলে হবে না। আল্লাহর নবীর আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করব। কথাটা কার? ভাইরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর নবীরা ধৈর্যের মাধ্যমে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রিজাল্ট দিল কি? দেখেন আজকের এই যে তাইফ, সেই তাইফের ইতিহাস আপনাদের অনেকের জানা আছে। আমার নবী সেখানে গিয়েছিলেন, অত্যাচারিত হলেন, লাঞ্ছিত হলেন, পাথরের আঘাতে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। আর যখন হোশায় দাঁড়ান, রক্ত মাখা দুই হাত, চেহারার মধ্যে হাত ফিরান, দুই হাত রক্তে লাল হয়ে গেছে। রক্ত মাখা দুই হাত আল্লাহ দরবারে চলে আরজ করেন, আল্লাহ ওই তাইফবাসীরা বুঝতে পারে না আমি যে তোমার নবী, না বুঝে আমার প্রতি যে ব্যবহারটা করেছে, আল্লাহ তুমি নারাজ হয়ে এদের উপরে কোনো গজবে দিও না। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি কোনো গজব দিয়ে যদি তাইফবাসীদেরকে নিশ্চিহ্ন করে দাও, আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন আল্লাহর হাবিব নির্যাতনের শিকার হলেন, রক্ত ঝরল তাইফের জমিনে। ও মুমিন মুসলমানরা, জেনে রাখবেন এই মুমিনদের রক্তের মূল্য আল্লাহর কাছে আসে না নাই? মুমিনের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মুমিনদের রক্ত যে জমিনে ঝরে যায়, সেই জমিন আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নেয়। তার বাস্তব প্রমাণ তাইফের জমিনে আমার নবী আক্রান্ত যখন হলেন, রক্ত ঝরল, তাইফবাসীরা তাহার জায়গা দিল না, পানি চাইলেন, এক ফোঁটাও পানি দিল না। বলল, আমরা যদি তোমাকে এক ফোঁটা পানি দেই আর আবু জেহেল যদি শুনে, তাহলে মক্কা দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিবে, তাই আমরা এক ফোঁটাও পানি দিতে পারবো না। কিন্তু আমার নবীর রক্ত ঝরে গেল, আল্লাহ কবুল করে নিল তাইফকে ইসলামের জন্য। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে যখন আমি অনেক সময় সেই তাইফের জমিনে যাই, যাওয়ার পরে আমার মনে পড়ে ওই জায়গাটার মধ্যে গিয়ে যখন দাঁড়াই,
সেই জায়গাটা আজও সেই স্মৃতি বহন করতেছে। আমার নবীর রক্ত ঝরেছিল যে জায়গায়, আজও সুরক্ষিত অবস্থায় আছে। ওখানে যাওয়ার পর আমার মনে পড়ে, আহারে এই জমিন তো একবার ছিল সেই জমিন যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে আমার নবীকে 3 বার বেহুশ হইতে হয়েছিল। কিন্তু ধৈর্য ধারণ করার কারণে সেই জমিন আল্লাহ আজকে এই জমিনে বানাইয়া দিয়েছেন, যেই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করার একটাও নাই। সুবহানাল্লাহ নাই? আর সুবহানাল্লাহ। ধৈর্যের ফল। কিসের ফল? ও ভারতের মুসলমানেরা, এই ভারতের ইতিহাস পর্যালোচনা করে দেখেন। এই ভারতের স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, কথা আগে বলেছি আবার বলছি, এই ভারতে স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, বিভিন্ন আন্দোলন হলো, কিন্তু দেশ তো স্বাধীন হয় না। দেশের জনগণ ব্রিটিশদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ। সেই সময় ভারতবর্ষের আল্লাহর ওলিরা, উলামায়ে কেরামরা যখন দেখলেন স্বাধীনতা আসতেছে না, তখন তারা যখন স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়লেন, উলামায়ে কেরামরা, মুমিনেরা, আল্লাহর ওলিরা যখন তাদের রক্ত দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ ব্রিটিশদের গোলামির জিঞ্জির থেকে এই দেশটাকে স্বাধীন করে দিল। সুবহানাল্লাহ। এই দেশের স্বাধীনতা এসেছে মুসলমানদের রক্তের বিনিময়ে, আলিম ওলামাদের পীর বুজুর্গদের রক্তের বিনিময়ে। বলো সুবহানাল্লাহ। এর জন্য সবচেয়ে বেশি এই দেশের সঙ্গে মহব্বত যাদের, তারা কারা? আমরা। কারা? জুলমান কারা? আমরা। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি দেশদ্রোহী। নাউজুবিল্লাহ বলেন। আমাদের নাকি দেশের সঙ্গে মহব্বত নাই, দেশের প্রেম আমাদেরকে শিখাতে কেউ হবে। এই দেশের প্রেমে আমাদের ওলামায়েরা, পীর বুজুর্গেরা রক্ত দিয়েছেন, হাজার হাজার শহীদ হয়েছেন। কিন্তু আফসোস লাগে, আজ কিছু একটা স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তির স্বার্থে, রাজনীতির স্বার্থে সেই ইতিহাসকে বিকৃত করে দিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু জেনে রাখবেন, আজ যে মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, তাদের উত্তরসূরি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা, তাদের আওলাদেরা এখনো জমিনে আছে না নাই? এদের প্রতি যদি দুর্ব্যবহার করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয়, সাংবিধানিক অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, জেনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে এই দেশে রহমত আসবে না, গজব আসবে। কি আসবে? এই দেশকে যদি বাঁচাইতে হয়, উন্নতির চূড়ান্ত শিখরে নিয়ে যদি পৌঁছাইতে হয়, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সম অধিকার দিতে হবে। সাংবিধানিক সকল প্রকারের অধিকার যাকে যা দেওয়া হয়েছে তা দিতে হবে। না দিয়ে যত প্রকারের চেষ্টা করা হোক এই দেশকে উন্নতির চূড়ান্ত শিখরে বিশ্ব সেরা বানানোর জন্য, সেই মিশন কখনো সফল হবে না। আমার এই দেশের সকল রাজনৈতিক দলনেতা যারা, সকলের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, প্রত্যেকের প্রতি আপনারা সমান দৃষ্টি দিন, প্রত্যেকের সম অধিকার দিন, প্রত্যেকের সাংবিধানিক অধিকার দিন। তাহলে দিলে এই দেশে শান্তি আসবে, এই দেশের উন্নতি ত্বরান্বিত হবে, একদিন এই দেশ বিশ্ব সেরা ভারত হবে। আমরা সেটা চাই কি চাই না? কথা বলেন, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে চলার জন্য তৌফিকটা দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিলেন এইভাবে মুজিজা, যাতে নবীরা তাদের ক্ষমতা দেখাইয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দেন মুজিজার মাধ্যমে। অনুরূপভাবে নবীরা চলে যাওয়ার পর তাদেরকে আল্লাহ তার দ্বীনের প্রচার করার জন্য এই জমিনে দিলেন। যাদের হাত ধরে আল্লাহ দ্বীনের প্রচার এই পৃথিবীতে হয়েছে, তারা হলেন আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। আর আল্লাহ তাদেরকে বিশেষ একটা ক্ষমতা দিয়েছিল, যেই ক্ষমতার নাম হলো কারামত। কোনটা? কারামত। তারা সেটা দিয়ে বুঝাইয়া দিতেন, আমরাও সাধারণ মানুষ নয়, আমরা নবীও নয়, রসুলও নয়, কিন্তু আমরা হলাম আল্লাহর মায়ার বান্দারা, আল্লাহর বন্ধু। বলো সুবহানাল্লাহ। যার প্রমাণ আজকের এই হিন্দুস্তানে ইসলামের প্রচার তরবারি জোরে হয় নাই, আল্লাহর ওলিদের হাত ধরে আল্লাহর দ্বীনের প্রচার হয়েছে। এবং যার মাধ্যমে হয়েছে তিনি হলেন সুলতানুল হিন্দ, হযরতে খাজায়ে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। বলো সুবহানাল্লাহ।
বাংলার জমিনে যার হাত ধরে ইসলামের প্রচার হয়েছে তিনি হলেন হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া সুবহানাল্লাহ। কোন যুদ্ধ করে তারা ইসলামের প্রচার করেন নাই, তরবারি দিয়ে ইসলামের প্রচার করেন নাই। আজকে অপপ্রচার করা হয়। এই ভারতে ইসলামের যখন প্রচার হয়েছে কিছু সংখ্যক জালেম শাসকেরা ইসলাম প্রচার করতে এসে অন্য ধর্মের লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, হাজার হাজার মন্দির ধ্বংস করেছেন। মিথ্যা কথা এর চাইতে বড় ইন্টারন্যাশনাল মিথ্যা আর হতে পারে না। এই দেশ শাসন করলো ১৫০০ বছর মুঘল সম্রাটেরা, যারা আল্লাহর দ্বীন মেনে চলতো, কোরআন মেনে চলতো এবং সমস্ত দুইজন বাদ দিয়ে সকল মুঘল সম্রাটের ইতিহাস পড়লে গিয়ে দেখা যায় ওরা এক একটা সাধারণ মুসলমান ছিল না, সব ছিল আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহানের জীবনী পড়ে দেখেন, আওরঙ্গজেবের জীবনী পড়ে দেখেন, সারা রাত্রি নামাজে দাঁড়াইয়া কাটাইয়ে দিত, তাহাজ্জুদ পড়ে পড়ে রাত্রিতে কান্দে কান্দে কাটাইয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। এই ভারতে ইসলামের প্রচার হলো হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আল্লাহর ওলিরা যেখানে গিয়ে আল্লাহর দ্বীনের প্রচার করেন সেই সিলেকশনটা তারা পান। নবীরা সিলেকশন পায় আল্লাহর কাছ থেকে, আর আল্লাহর ওলিরা সিলেকশন পায় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। বলো সুবহানাল্লাহ। কে কোন জায়গায় গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন সেটা মদিনার হাবিবের অফিস থেকে তাদেরকে সিলেকশন দেওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। হযরত খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পারস্যের মানুষ, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের রওজা মুবারকের কিনারায় গিয়ে বসে আছেন, ধ্যান করতেছেন। আল্লাহর হাবিব স্বপ্ন যুগে বলে দিলেন, ও খাজা গরিব নওয়াজ, তুমি ওই মদিনায় বসে থাকলে হবে না, তুমি চলে যাও এমন জায়গায় যে জায়গার নাম হলো হিন্দুস্তান, আজকের ভারতবর্ষ, ইন্ডিয়া। কোনটা কোনটা? ইন্ডিয়া। এখন ইন্ডিয়া রয়েছে না বদলিছে? বদলিতেছে আর বদলিতেছে। আচ্ছা যাই হোক, তুমি সেখানে যাও। সেই জায়গার মানুষগুলি গুমরাহির রাস্তায় চলে যাইতেছে। আল্লাহ বলে গিয়েছে, তাদের রব বলে গিয়েছে, তাদের নিজ তৈরি বিভিন্ন দেব দেবতার সামনে গিয়ে তারা শিরকিতে লিপ্ত হচ্ছে, কুফরিতে লিপ্ত হচ্ছে। এদের সামনে তুমি গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৌঁছাইয়া দাও। এবার রওনা করেছেন হযরত গরিব নওয়াজ মদিনাতুল মুনাওয়ারা থেকে ইরাক, ইরান হয়ে আফগানিস্তান, পাকিস্তান হয়ে তিনি এসে প্রবেশ করলেন আজকের এই ভারতবর্ষের সেই যে আজমির, সেই আজমির শহরে। আসার পর আল্লাহর দ্বীনের প্রচার আল্লাহর ওলিরা কিভাবে করেছিলেন দেখেন। আল্লাহর ওলিদের দায়িত্ব ছিল আল্লাহর দ্বীনের প্রচার করা। করতে গিয়ে বিভিন্ন সময় তারা নির্যাতনের শিকার হইতেন, তারপরে তারা জেলের মধ্যেও গিয়েছেন, অনেক সময় ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, অনেকের জেলের ভিতরেও জীবন গিয়েছে। কিন্তু আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, আজকের আমাদের সমাজের কিছু সংখ্যক ওলি যাদেরকে বলা হয়, তাদের চোখের সামনে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অত্যাচার চলতেছে, কিন্তু একবারও তাদের মুখ দিয়ে প্রতিবাদের ভাষা বারয়। স্বার্থান্বেষীরা, সুবিধাবাদীরা, স্বার্থবাদীরা, এরা আল্লাহর ওলি নয়, এরা হলো পেট পূজারি। কোনটা? আমি যদি কথা বলতে যাই জেলে যাওয়া লাগতে পারে, থানার ঢুকতে হতে পারে, মুরিদ ছুটি যাইতে পারে, খুন নেতা খারাপ পাইতে পারে। এই চিন্তায় বাবা আমি এই সব কিছুতে নাই। আমার কাম হইল মুরিদ বাবা নি আর দাওয়াত জিয়াফত খাওয়া, মাঝে মধ্যে ইসালু সবের মহফিল করা, আর মাঝে মধ্যে তুমি আইও খেদমত করিও, ভালো ভালো হাদির মশা দিও, বছরে 2-3 বার 5-10 হাজার করে চান্দা দিও। এর নাম ফিরাকি? কথা বলেন, এর নাম ফিরাকি? এরাই নাকি আল্লাহর ওলি? তোমার চোখের সামনে অন্যায় বিচার চলতেছে, আর তুমি যদি তখন মুখ খোলো না, এর প্রতিবাদ করো না, তুমি সমান জালেম। কথা ঠিক কিনা? তুমি আল্লাহর ওলি হতে পারো না। হক কথা বলতে হবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, হক কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হযরতে শাহজালাল, হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলেন সেই জমিনে। আসার পর
সেখানের ক্ষমতায় পিতৃরাজ, সাউন্ড বক্স বাজানে নিষেধ নি, হ্যাঁ দেখারে বন্ধ করে দেও না। সাউন্ড বক্স বাজতেও কার কি প্রশাসনের অনুমতি লাগে না অসুবিধা আছে? এটাও কি অসুবিধা? এখানে কি ছাত্র আছেন পড়ার? কি সমস্যা, কি সমস্যা! ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। হতে পারে তাদের কোনো অসুবিধা আছে।